এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় থেকে আমাদের যে বিভাগীয় জেলা পর্যায়ে যে সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন হচ্ছে, ফেডারেশন হচ্ছে, সেগুলোতে এখনও ফ্যাসিস্টদের জায়গা হচ্ছে অনেক জায়গায়। এগুলো আমরা আমাদের আসলে মূল লক্ষ্য, আপনারা জানেন যে গত 17 বছর বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলো প্রতিষ্ঠানগুলোকে, এর মধ্যে ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ, স্বজনপ্রীতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এটাকে একটা পর্যায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। একেবারে প্রাইমারি স্টেজে একটা আপনাদের টার্গেট আছে বা দায়িত্ব আছে যেটা আপনারা পালন করতে চান। বিসিবির নির্বাচন আবার সামনে আছে, সবকিছু মিলে আপনাদের টার্গেটটা কি, আসলে প্রাইমারি লক্ষ্যটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে মূল লক্ষ্য, আপনারা জানেন যে গত 17 বছর বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলো প্রতিষ্ঠানগুলোকে, এর মধ্যে ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ, স্বজনপ্রীতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এটাকে একটা পর্যায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেন ফুটবলের অনেকগুলো ইভেন্টে আমাদের কোনো ভালো ফলাফল নেই, ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না। বিশেষ করে যোগ্যতম সংগঠক যারা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় যার যেখানে যথাস্থানে জায়গা থাকা দরকার, সেইভাবে শুধুমাত্র দলীয় বা বিভিন্ন বিবেচনায় তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই কারণে আমরা মনে করেছি যে এই দেশটা রাষ্ট্র বিনির্মাণে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে রাষ্ট্র মেরামতের যে উদ্যোগ নিয়েছেন, এটার পাশাপাশি ক্রীড়াঙ্গনটাকে আমরা মনে করি রাজনীতির পাশাপাশি আমরা যারা সংগঠনের সাথে জড়িত, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত, তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে এই সময়ে আমরা জেলা উপজেলার প্রতিনিধিগুলোকে একত্রিত করে যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সংগঠন থেকে, ক্রীড়াঙ্গন থেকে, আমরা তাদেরকে নিয়ে যোগ্যতম সংগঠক যারা এবং খেলোয়াড় যারা, তাদেরকে সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে যাতে আমরা স্থান দিতে পারি, এই লক্ষ্যে আমাদের কাজ। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় থেকে আমাদের যে বিভাগীয় জেলা পর্যায়ে যে সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন হচ্ছে, ফেডারেশন হচ্ছে, সেগুলোতে এখনও ফ্যাসিস্টদের জায়গা হচ্ছে অনেক জায়গায়। এগুলো আমরা দেখব এবং এগুলো আমরা প্রশাসনের সাথে, সরকারের উচ্চ মহলে আমরা কথা বলবো, প্রয়োজনে আমরা এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এই কারণে আমরা 64টি জেলা এবং বিভাগের সবাইকে একত্রিত করে যারা বিগত সময়ে বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা এই ক্রীড়াঙ্গনকে আবার সেই ক্রীড়াঙ্গনের যৌবন ফিরিয়ে আনার জন্য আমাদের মূল লক্ষ্য এই সংগঠনটা করার। প্রাথমিক নির্দেশনাটা আসলে কিভাবে এসেছিল, কিংবা প্রাথমিক চিন্তাটা আসলে আপনাদের কিভাবে এসেছিল এই সংগঠনটা তৈরি করার ব্যাপারে বা আত্মপ্রকাশ করার ব্যাপারে? আসলে এটা আমাদের যারা আমরা সংগঠক, আমাদের যারা দীর্ঘদিন বিভিন্ন সময় বিভিন্ন ফেডারেশনে, বিভিন্ন সংস্থার দায়িত্বে ছিলাম, আমরা বিগত সময় আমাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। একটা ফুটবল ফেডারেশনে ইলেকশন গেছে, সেখানেও অনেকেই আপনারা দেখেছেন 2-4 জন ছাড়া সবাই সে আগের ফ্যাসিস্টদের, স্বৈরাচারের দোসররাই। ক্রিকেটে নির্বাচন আসতেছে, আমরা শুনতেছি তাদের পছন্দ মতো অনেকেই কাউন্সিল করে ফেলতেছে। প্লাস আমরা বিভিন্ন ফেডারেশনে যারা দীর্ঘদিন কাজ করেছি, বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব বন্টন করা হচ্ছে, সেখানেও যোগ্যতম সংগঠকদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। এটা থেকে আমাদের তৃণমূল থেকে এই কথাটা আসছে। পরবর্তীতে আমাদের সিনিয়র যারা আজকে যারা মঞ্চে আপনারা দেখেছেন, সাবেক খেলোয়াড়, সাবেক ক্রীড়া সংগঠক, আমাদের হাফিজ ভাই, আমাদের সালাম ভাই, আমাদের খালিল কবির খোকন, আমিনুল সাহেব সহ আমাদের যারা সিনিয়র ছিলেন, ইশাক, তামিম, আমাদের পাইলট আসছিল, নান্নু ভাই আসছিল, ক্রিকেটের ফুটবলার সাব্বির, সাজেদ আদেল, অল ইভেন্টসের যারা সেরকম লিজেন্ড যারা, প্রত্যেকটা খেলোয়াড় সংগঠক আজকে এখানে আসছে। তাদের সাথে পরামর্শক্রমেই দীর্ঘদিনের কার্যক্রমের মাধ্যমে আজকে আমরা এখানে এটা একটা আত্মপ্রকাশ ঘটেছে এবং এটার মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক ক্রীড়া সম্পাদক আমিনুল হক সাহেব। উনি এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। আমরাও তৃণমূলের সবাইকে ঐক্যবদ্ধ করে আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি।